মুভির শুরুতে আমাদেরকে একটি হ্যাপি ফ্যামিলি দেখানো হয়। এলা তার বাবা মায়ের সাথে জঙ্গলের মধ্যে একটি বাড়িতে হ্যাপিলি বসবাস করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এলার মা অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে এলার মা এলাকে বলে যায় সে যেন সবার প্রতি দয়াশীল থাকে আর সবার সাথে ভালো ব্যবহার করে। এলার মা মারা যাওয়ার পর এলা আর তার বাবার জীবন এভাবেই কেটে যাচ্ছিল। সময়ের সাথে সাথে এলাও বড় হয়ে যায়। হঠাৎ তার বাবা একদিন এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে, তার সাথে আবার তার দুই মেয়েও চলে আসে। এলার এসব একদমই ভালো লাগে না, কিন্তু সে তার বাবার জন্য সবকিছু মেনে নেয়। এলার সৎ মা বাড়িতে আসার পর একটা পার্টির আয়োজন করে। এলার এসব ভালো লাগে না, তাই সে তার ফ্রেন্ডদের কাছে চলে যায়, অর্থাৎ অ্যানিমেল ছিল তাদের কাছে। তারপরে এলা তার বাবার কাছে চলে যায়। সে জানতে পারে তার বাবা কিছু কাজের জন্য শহরের বাইরে যাচ্ছে, তাই সে খুবই ইমোশনাল হয়ে যায়। এসব কথাবার্তা আবার এলার সৎ মা বাইরে থেকে শুনে নেয়, আর সে খুবই জেলাস ফিল করতে থাকে। যেই ভালোবাসা সে চায় সেটা নাকি তার সৎ মেয়ে পাচ্ছে। এলার বাবা যাওয়ার পরেই তার সৎ মা তার আসল রূপ দেখাতে শুরু করে। এলার রুমটা সে তার মেয়েদেরকে দিয়ে দেয় আর এলাকে গোডাউনে শুতে বলে। এলা গিয়ে তখন সেখানেও খুশি হয়ে যায়, কারণ সেখানে ছিল তার এনিমেল ফ্রেন্ড। আর রোজ রোজ তার সৎ মা আর সৎ বোনদেরকে ফেস করা লাগবে না, কিন্তু এলা সম্পূর্ণ ভুল ছিল। তার সৎ বোন আর সৎ মা তাকে অনেক অত্যাচার করতে থাকে। তো এরই মধ্যে এলার জীবনে নেমে আসে আরেকটা দুঃসংবাদ। এলার বাবার সার্ভেন্ট এসে জানায় তার বাবা রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই মারা যায়। এলা তখন অনেক কষ্ট পায় আর অনেক ঘাবড়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে অনেক চিন্তায় পড়ে যায়। এবার সে কিভাবে এই বাড়িতে একাই থাকবে তার সৎ মা আর সৎ বোনদের সাথে। তারপর এলার সৎ মা টাকা বাঁচানোর জন্য বাড়ি থেকে সব মেয়েদেরকে তাড়িয়ে দেয় আর এলাকেই সব কাজের দায়িত্ব দিয়ে দেয়। কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না করা সবকিছুই এলাকেই করতে হতো। কিন্তু দিন শেষে তার কপালে জুটতো এটো বাসি খাবার। সেখান থেকে আবার সে তার মাউস ফ্রেন্ডসদের সাথেও খাবার শেয়ার করত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক রাত হয়ে গেছে, তাই সে কিচেনেই শুয়ে পড়ে। সারা রাত আগুনের পাশে শুয়ে থাকার কারণে সকালে সে দেখতে পায় তার ফেসে কালো কালো হয়ে গিয়েছে। এটা দেখে তার সৎ মা আর সৎ বোনরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। এলা তার সৎ বোন আর মায়ের কথা শুনে বিরক্ত হয়ে ঘোড়া নিয়ে জঙ্গলে ছুটে যায়। সেখানে সে একটি হরিণ দেখতে পায়। এই হরিণটিকে শিকার করার জন্য আবার রাজকুমার তার সৈন্য নিয়ে আসছিল। তখন এলা সেই হরিণটিকে পালিয়ে যেতে বলে। সেই মুহূর্তে তার ঘোড়াও দিক বিদিক হারিয়ে ছুটতে থাকে। তখন রাজকুমার এলাকে সাহায্য করে, নিজেকে রাজ দরবারের একজন মেড হিসেবে পরিচয় দেয়। এখানেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু এলা তার নাম না বলেই সেখান থেকে চলে যায়। রাজপ্রাসাদে আসার পর রাজকুমার জানতে পারে তার বাবা অনেক অসুস্থ। তার বাবা তাকে বলে রাজ দরবারে তোমাকে আজকে তোমার জন্য মেয়ে পছন্দ করতে হবে। তখন রাজকুমার বলে ঠিক আছে, তাহলে এই রাজ্যের প্রত্যেকটা মেয়েকেই ডাকতে হবে, সেটা মেইডও হতে পারে। তখন রাজা এতে রাজি হয়ে যায়। রাজকুমার এই আশাতে এটা বলেছিল যেন সে দ্বিতীয়বার এলার সাথে দেখা করতে পারে। যে এই ঘোষণা শুনে এলা তার সৎ মাকে এসে এই নিউজ দেয় যেন সে নিজেও যেতে পারে আর সেই মেয়েদের সাথে আবার দেখা করতে পারে। কিন্তু তার মা তাকে পাত্তা না দিয়ে তার সৎ বোনদেরকে নিয়েই সবকিছুর প্রস্তুতি নেয়। সে মনে মনে ভাবছিল অবশ্যই আমার এক মেয়েকে রাজকুমার পছন্দ করবে। তারপর আমাদেরকে রাজকুমারকে দেখানো হয় যে কিনা এলার চিন্তায় এতই মগ্ন ছিল যে সে কোনো কিছুতেই মন লাগাতে পারছিল না। রাজকুমার ভাবছিল সে যদি এলাকে পছন্দ করে তার বাবা তাকে মেনে নিবে কিনা। এলাকে তার সৎ মা কোনো ড্রেসই দেয় না। তখন সে হতাশ হয়ে নিজেই মাউসদের সাথে গিয়ে ড্রেস তৈরি করে। ফাইনালি অনেক অপেক্ষার পর সেই রাত চলে আসে। তখন এলার সৎ মা তার দুই মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার জন্য রেডি হয়। তখন এলাও তার ড্রেস পরে তাদের সাথে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু তার সৎ মা আর বোনেরা মিলে তাকে অনেক অপমান করে আর ড্রেস নষ্ট করে দেয় যেন সে কোনোভাবেই রাজপ্রাসাদে যেতে না পারে।
এলা তখন হতাশ হয়ে শুধু তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে অনেক কান্না করতে থাকে। তারপর সে তার গার্ডেনে গিয়ে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তখন সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। বৃদ্ধ মহিলা তখন তার ম্যাজিকের মাধ্যমে সুন্দরী নারীতে রূপান্তরিত হয়। তখন এলাকে বিশ্বাস করতে হয় এটা আসলে ফেইরি গড মাদার। এলার দুঃখ কষ্টের কথা শুনে ফেইরি গড মাদার তাকে রাজপ্রাসাদে যাওয়ার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে একটি বাহন তৈরি করে দেয় আর তার ছেঁড়া ফাটা ড্রেসটিকে সুন্দর একটি ড্রেসে পরিণত করে দেয়। এবং সে যখন গাড়িতে উঠবে তখন তার শু দেখে সেই শুটাকেও একটি সুন্দর গ্লাস জুতাতে পরিণত করে। তারপরেও একটা কিন্তু থেকে যায়, তার সৎ মা আর বোনেরা তখন ম্যাজিকের মাধ্যমে তার উপর একটি ম্যাজিক্যাল পাউডার ছুড়ে দেওয়া হয় যেন তার মা সৎ বোনেরা তাকে চিনতে না পারে। কিন্তু আরো একটি প্রবলেম ছিল, এই ম্যাজিক শুধুমাত্র মধ্যরাত পর্যন্তই চলবে, তারপর সে আবার তার আগের রূপে ফিরে আসবে। তখন সবকিছু শোনার পর এলা দ্রুত রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজপ্রাসাদে সব জনগণের তখন সমাগম শুরু হয়ে গিয়েছিল, কিন্তু রাজকুমারের চোখ যাকে খুঁজছিল তাকে পাওয়া যাচ্ছিল না। রাজকুমার অস্থির হয়েছিল, রাজা সেটা ঠিকই বুঝতে পারছিল। তাই রাজার প্রশ্নোত্তরের থেকে বাঁচতে সে একটি রাজকুমারীকে সিলেক্ট করে। ঠিক সেই সময়ই সেখানে ইলা হাজির হয় আর সবাই শুধু তাকেই দেখতে থাকে। রাজকুমার অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে সে এলার কাছে চলে যায়। তখন সবাই রাজকুমার আর এলাকে মেলানোর জন্য রাস্তা সাইড করে দেয়। এলা তখন অনেক খুশি হয়ে যায় রাজকুমারের সাথে মিলতে পেরে। সে তো মনে করে এ তো শুধু একটি মেড, কিন্তু সবাই তাদেরকে কেন দেখছে বুঝতে পারে না। রাজকুমার তখন বলে সবাই তোমার সৌন্দর্য উপভোগ করছে। তারপর তারা একসাথে ডান্স করতে শুরু করে। এটা খুবই রোমান্টিক আর সুন্দর একটি ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। সবাই তাদের দুইজনের ডান্স উপভোগ করছিল। এলার সৎ মা তো তাকে চিনতে পারে না, কিন্তু জেলাস হয়ে তার দুই মেয়েকেও সেখানে ডান্স করার জন্য পাঠায়। ডান্স করার শেষে রাজকুমার এলাকে নিয়ে একটি সাইডে চলে যায়। সেখানে গিয়ে এলা জানতে পারে আসলে সে যাকে মেড ভাবছিল সেই এই রাজপ্রাসাদের রাজকুমার। তখন এলা একটু রাগ করে। তখন রাজকুমার তাকে মানানোর জন্য অনেক চেষ্টা করে। ওরদিকে সবাই ভাবতে থাকে মেয়েটিকে কোথা থেকে এসেছে। অন্যদিকে প্রিন্স এলাকে নিয়ে তার সিক্রেট গার্ডেনে চলে যায়, যেখানে সে আজ পর্যন্ত কাউকে নিয়ে যায়নি। সেখানে গিয়ে এলাকে সে দোলনায় দোল খাওয়াতে থাকে আর তার শু খুলে গেলে সেটা নিজে হাতে পরিয়ে দেয় আর তার পরিচয় জানার চেষ্টা করে। তখনই এলার মনে পড়ে 12টা বাজতে চলেছে, তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাজকুমারও তার পিছু পিছু যায়। তখনই এলার রাজার সাথে দেখা হয়ে যায় আর সে বলে আপনার ছেলে একজন খুবই ভালো মানুষ আর আপনাকে অনেক ভালোবাসে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় তার একটি শু খুলে পড়ে যায় পেছনে। রাজকুমার আসার জন্য সে আর জুতাটি না নিয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমার এলার জুতাটি পেয়ে যায় আর তার পিছনে যেতে চাইলে সেখানে সৈন্যদল তাকে থামিয়ে নিজেরাই চলে যায়। ঠিক তখনই 12টা বেজে যায় আর একে একে সবকিছু আগের মতো হয়ে যায়। শুধুমাত্র এলার জুতা ছাড়া, যার একটা পেয়ার রাজকুমারের কাছে ছিল। তারপর এলা একাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে থাকে। সেই মুহূর্তে তার সৎ মা আর বোনদেরকে আসার আওয়াজ পেয়ে জুতাটি গিয়ে লুকিয়ে রাখে। এসব ঘটনাতে এলা অনেক খুশি হয় আর সে তাড়াতাড়ি গিয়ে তার ডায়েরিতে সবকিছু লিখতে শুরু করে দেয়। অন্যদিকে সিন রাজপ্রাসাদে নিয়ে গেলে দেখা যায় রাজার শরীর আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সে রাজকুমারকে ডেকে বলে আমি শেষ মুহূর্তে তোমার জন্য সেই সব কিছু করতে যাই যেগুলো একজন ভালো বাবা করে তার ছেলের জন্য। সেই জন্যই রাজা রাজকুমারকে নিজের পছন্দের কথা না বলে তার ইচ্ছা মতো বিয়ে করার পারমিশন দিয়ে দেয় আর এর সাথে সাথে রাজার ডেথ হয়ে যায়। তখন রাজকুমার রাজা হয়ে ঘোষণা দেয় যে অন্য একটি জুতা আমাকে দেখাতে পারবে আমি তাকে বিয়ে করে নেব। ইলা এগুলা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার জুতা নিতে আসে। সেখানে এসে দেখে তার সৎ মা আগেই তার জুতা নিয়ে রেখেছে। সৎ মা এলাকে বলে তুমি যদি জুতা চাও তাহলে আমাদের সবাইকে নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে আর আমার মেয়েদেরকে সেনাপতির সাথে বিয়ে দিতে হবে। এলা মানা করে দিলে তখন সাথে সাথেই তার মা তাকে
বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়। তারপর এলার মা তার শু নিয়ে চলে আসে শয়তান সেনাপতির কাছে। তখন সেনাপতি জানায়, আমি তোমার মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তার পরিবর্তে তুমি এলাকে সবসময় বন্দি রাখবে, কখনো সামনে আসতে দিবে না। তারপর সেনাপতি এসে রাজাকে জুতার ভাঙা পার্ট দেখিয়ে বলে ওই মেয়ে নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু রাজা সেটা বিশ্বাস করতে চায় না, বলে আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। তারপর সেনাপতি বলে ঠিক আছে, তারপরেও আপনি যদি তাকে খুঁজে না পান তাহলে আপনার বাবার ঠিক করা প্রিন্সেসকে আপনাকে বিয়ে করতে হবে। রাজা রাজি হয়ে গেলে সেখানে রাজাকে রেখে তারা সবাই মিলে মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সবার বাসায় গিয়ে জুতাটা কার পায়ে ফিট হচ্ছে সেটা দেখতে যায়, কিন্তু কারোর পায়ে সেটা ফিট হচ্ছিল না। তারপর তারা এলার বাসায়ও চলে যায়, তার সৎ বোনদের পায়েও দেখে, কিন্তু তাদের পায়েও লাগছিল না। তারপর এলার গানের সুর ভেসে আসছিল বাইরে। তারপর তারা জানতে চায় এটা কে, কিন্তু এলার সৎ মা জানায় সেখানে কেউই নেই, এটা তাদের ভুল। তারপরে তারা ফিরে যেতে চাইলে তখনই সৈন্যদের মধ্য থেকে রাজা বের হয়ে আসে, যে এতক্ষণ ছদ্মবেশ ধরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেখছিল। তারপর রাজা নিজে গিয়ে এলার সাথে দেখা করে আর সেই শু দিয়ে এলাকে প্রপোজ করে আর তাকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতে তার মাকে দেওয়া কথা মনে করে তার সৎ মা আর সৎ বোনদেরকে ক্ষমা করে দিয়ে যায়। রাজা ইলাকে বিয়ে করে নেয় আর সবার সামনে ইলাকে কিস করে। এভাবেই তারা সারা জীবন একসাথে কাটিয়ে দেয় আর এরই মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়।